তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, যা তোমরা দেখছো রাজ মিনি ডায়েরি। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এবারে যাচ্ছি ঝাড়গ্রাম টু অযোধ্যা পাহাড় পুরো ঘুরতে। কী কী অববিগ প্লেস আছে, তার কোথায় কোন স্পটগুলো সুন্দর, আপনারা কোথায় গিয়ে সেই লোকেশানগুলো দেখতে পারেন, ফুল ডিটেলস দিচ্ছি আমি ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা কিন্তু প্রথমেই যাচ্ছি আজকের অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো ওখানে আমি কিছু বেস্ট পয়েন্ট দেখিয়েছি, যেখান থেকে আপনারা খুবই সুন্দর ভিউ দেখতে পাবেন। তো চলুন সঙ্গে দেখতে থাকুন কোথায় নিয়ে যাচ্ছি। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দু সাইডে কিন্তু পুরো শালবনের জঙ্গল। মানে রাস্তাটাও খুবই সুন্দর, মানে আপনারা যতক্ষণ না যাবেন এটা বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রেফার করব বাইক নিয়ে ওখানে ঘুরুন, আরও বেশি আপনারা এক্সপ্লোর করতে পারবেন জায়গাগুলো। আমরাও বাইক নিয়েই ঘুরেছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অযোধ্যা পাহাড়ের উপর আছি। এইভাবেই বাইকটা নিয়ে ঘুরে ঘুরে আমাদের কিন্তু পাহাড়ের উপর যেতে হবে, একদম টপে। তো চলুন যাওয়ার পথে পথে কোনখানে কি কি ভালো স্পট আছে তো সেগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, চলে এলাম প্রথমেই বামনি ফলস দেখতে। তো নিচে যাই, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এন্ট্রেন্স। তো এখানে হচ্ছে আপনার সময়সূচিকাটা কটা থেকে কটা অবধি খোলা থাকে, তো পজ করে দেখে নেবেন। তো চলুন নিচে গিয়ে তারপর ওয়াটারফলটা দেখাচ্ছি কতটা সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা দেখতে যাচ্ছি বামনি ওয়াটারফল। তো এখন নিচে নামছি, দেখতেই পাচ্ছেন পুরো এরকম স্টেয়ার্স করা পুরো মতন। তো এখান থেকে এরকমভাবে নামতে হবে। ওটার সময় কিন্তু একটু কষ্ট হতে পারে, কোনো ব্যাপার না। পিছনে শুধু ভিউটা দেখুন একবার, দারুণ দারুণ বন্ধুরা। এইগুলো যতক্ষণ না আসবেন এগুলো বুঝতে পারবেন না। আমারও ফার্স্ট টাইম, তো আমার দারুণ লাগছে। পুরো ক্রেডিটটাই হচ্ছে সুভাষিসদার জন্য এখানে আসতে পারলাম। নিচে নামি গিয়ে তারপর ওয়াটারফলটা দেখাচ্ছি কতটা সুন্দর। আশা করি আওয়াজ পাচ্ছেন। দারুণ বন্ধু, এই নেচারের মধ্যে তবে যাওয়া ঘোরা একটা আলাদাই ফিল। দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল, সামনে সুভাষিসরা আছে। আমরা এগোচ্ছি, যাই নিচে যাই, তারপর গিয়ে দেখাই।
আমরা বামনি ওয়াটারফল দেখার পরেই বেরিয়ে এলাম, একদম যাচ্ছি এবার আমরা অযোধ্যা পাহাড়ের একদম টপে মানে আপার ড্যামে। তো চলুন আপার ড্যামে গিয়ে দেখাই ওখানে কত সুন্দর ভিউ। তো আমরা ফাইনালি উঠে গেলাম একদম অযোধ্যা পাহাড়ের টপে মানে আপার ড্যামে। তো দেখতেই পাচ্ছেন এই পাশে হচ্ছে ড্যামের জল, আর আরেক সাইডে হচ্ছে আপনার পুরো ঝাড়গ্রাম পুরুলিয়াটা দেখা যায় উপর থেকে, খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে এই জলবিদ্যুৎটা থেকে কিন্তু পুরো পুরুলিয়াটা ইলেকট্রিক সাপ্লাই করা হয়। তো বুঝতেই পাচ্ছেন কতটা বড়। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিউ দু সাইডেই। তো আপনারা কিন্তু এলে মাস্ট এই অযোধ্যা পাহাড়টা ঘুরে যাবেন, আর আপার ড্যামে তো আসবেনই। তো চলুন তারপরে দেখাই নেক্সট পয়েন্টগুলো। তো বন্ধুরা নিচে নামার পথে কিন্তু আপনারা এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু দাঁড়াবেন, মানে খুবই সুন্দর লাগছিল এখান থেকে পাহাড়গুলো মেঘগুলো এতটা সুন্দর লাগছে। তো ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা শেয়ার করি, এখানটা দাঁড়িয়ে আপনারা কিন্তু ফটো ভিডিও খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো বন্ধুরা একদম নিচে নামার আগেই কিন্তু দেখতে পাবেন এই আরেকটা ভিউ পয়েন্ট। তো আমরা এখানটা একটু দাঁড়ালাম। তো দেখুন জায়গাটা, এই নিচেই হচ্ছে আপনার লোয়ার ড্যামটা, আপার ড্যাম দেখালাম আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে লোয়ার ড্যাম। তো দেখুন এই জায়গাটাও কতটা সুন্দর লাগছে দেখতে, মানে দু সাইডে পাহাড় আর মাঝখান থেকে ড্যামের জল যাচ্ছে, মানে অপূর্ব। তো বন্ধুরা এখন এসে গেছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু একটা ছোটোখাটো ট্রেকিংয়ের মতন করে যেতে হবে, দুপাশে জঙ্গল পুরো, এই পাশে পুরো, আর এইভাবে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে হবে। সামনের দিকে একবার দেখুন, দারুণ লাগছে বন্ধুরা নেচারের মাঝখানে। তো যাই এগোই, সামনে দেখাচ্ছি তারপর কতটা সুন্দর লোকেশানটা।
তো পৌঁছেই গেলাম টাঙ্গি কুসুম ওয়াটারফলের সামনে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর প্রচুর ভিড় এখানটা, কিন্তু এখানে মানে টুরিস্টরা খুবই আসে, এখানে এসে অনেকে দেখলাম স্নানও করছে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। তো চলুন নিচে নেমে তারপর দেখাই। তো আপনারা কিন্তু ঢাঙ্গি কুসুম গেলে একটু দেখে চলাফেরা করবেন, কারণ জায়গাগুলোতে প্রচুর পাথর, তো পা পা পিছলে যাওয়ার চান্স থাকে, তো খুবই সাবধানে যাবে। তো চলুন এবারে দেখাই কোথায় নেক্সট পয়েন্টে নিয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম নেক্সট পয়েন্টে, কেটকি লেকে। দেখতেই পাচ্ছেন এই আছে পেছনে, আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বাইকার্স গ্রুপরা এসছে। তো এইটা কিন্তু একটা মেইন স্পট, এখানে এলে কিন্তু আপনারা নিশ্চয়ই ঘুরে যাবেন। চলুন সামনে গিয়ে তারপরে ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে জমির মাঝখান থেকে যেতে হবে, এই সামনেটাই লেক পুরো, আর এই পাশে ধান চাষ হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন। আলাদাই ফিল, দারুণ, খুবই ভালো লাগছে। এইভাবে ঘুরছি, তো দেখুন সামনেটা দেখে, সামনেটা দেখুন কতটা সুন্দর। দেখছি এটা কিন্তু একটা পুরো এয়ারবেস, এটা ব্রিটিশ আমলের এয়ারবেস, অনেক পুরনো, মানে এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে কিন্তু এই ব্রিজটা ইউজ হয়েছিল। দেখতে পাচ্ছেন প্রায় 2 কিলোমিটার লম্বা, বড়। তো যদি যান আপনার ঘাগরা ওয়াটারফল দেখতে, মাস্ট কিন্তু এই জায়গাটা ভিজিট করে যাবেন। এই জায়গাটাও একটা আপনার ঘোরার স্পট, খুব কম লোকই চায় ব্যাপারটা, আপনারা গুগল ম্যাপেও চট করে পাবেন না। তো আমরা সুভাষিস দার জন্য জায়গাটা দেখতে পারলাম। তো সুভাষিস দা যেহেতু এখানকার লোকাল চেনে সব কিছু, তো এই জায়গাটা এলাম। তো ঠিক আছে বন্ধুরা, যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এলাম আমরা বুরুডি ড্যাম দেখতে। কতটা সুন্দর দেখতেই পেলেন, রাস্তাঘাট তো খুবই দারুণ।
মানে ভিউ তো অপূর্ব, আর দেখতেই পাচ্ছেন ড্যামটা কতটা সুন্দর। আর এখান থেকে কিন্তু আপনারা এই ছোট ছোট নৌকো ভাড়া করতে পারেন। আমরা যখন গেছিলাম টাইমটা ওভার হয়ে গেছিলো, কারণ আমরা একদম মানে এই সন্ধ্যে সন্ধ্যে টাইমে গেছিলাম। তো ঠিক আছে, চলুন তারপর নেক্সট পয়েন্টে কোথায় যাচ্ছি দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এলাম ঘাগরা ওয়াটারফল দেখতে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পিকনিক স্পটের মতো জায়গা, এখানে এসে কিন্তু আপনারা চাইলে পিকনিকও করতে পারেন। তো এটুকু বলবো যে পিকনিক করলে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বুঝতেই পাচ্ছেন জঙ্গলের জায়গা, নেচারের জায়গা, তো চেষ্টা করবেন যতটা পারার পরিষ্কার রাখার। ঘোরার শেষে একটা ময়ূরের দেখা পেয়ে গেলাম, খুবই বলতে পারেন লাক ভালো ছিল। চট করে বেরোয় না, তা আমাদের সামনে হুট করে চলে এলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। তো ওই বৃষ্টির সময় ময়ূরের দেখা পাওয়া মানে বিশাল ব্যাপার। হাতির তো দেখা পেলাম না, তো ময়ূরের দেখা পেয়ে গেলাম আমরা। তো ওই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। খুবই অল্প সময়ের জন্য গেছিলাম, তো যতটুকু পেরেছি মেন মেন স্পটগুলো যেখানে আপনারা খুবই সুন্দর ভিউ পাবেন, তো আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা আর বড় করছি না, তো ভিডিওটা কিরম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।